তো চলুন পরবর্তী ম্যাথ সলিউশন করি। সেটি হলো সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ একটি বস্তু যার বেগ 3 মিটার পার সেকেন্ড যখন সরণ 4 মিটার এবং বেগ 4 মিটার পার সেকেন্ড যখন সরণ 3 মিটার, এই দোলনের বিস্তার, পর্যায়কাল ও কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটি যদি আমরা একটু অ্যানালাইজ করি, এটিও কিন্তু আমাদের পূর্বের যে ম্যাথটি ছিল তার মতোই মিলে যায়। অর্থাৎ একটি বস্তুর জন্যই দুটি কন্ডিশন দেওয়া আছে। এখানে একটি বস্তু যার বেগ এত হলে সরণ এত, আবার বেগ এত হলে সরণ এত, দুটি কন্ডিশনে ভাগ করা। তাহলে এখানে আমরা উক্ত মানগুলো ব্যবহার করে রিলেশন অ্যাপ্লাই করতে পারি, দুটি কন্ডিশনে দুটি সমীকরণ আনতে পারি এবং বিভিন্ন মানগুলো বের করতে পারি। এর আগে আমাদেরকে জানতে হবে যে এখানে বেগ, সরণ এবং পর্যায়কাল, বিস্তার এগুলোর মধ্যে কি রিলেশন আছে। তো সরল ছন্দিত স্পন্দন সম্পূর্ণ বস্তুর ক্ষেত্রে বেগ, সরণ এগুলোর একটা রিলেশন আছে, আমরা এটি মোটামুটি জানি। উই নো সম্পর্কটা কি, v ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখানে আসলে কি, ভেলোসিটি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ভেলোসিটি রুট ওভার অ্যামপ্লিটিউড স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট স্কোয়ার। তো এখান থেকে আমরা খুব সহজে বস্তুর বেগ, এখানে বেগ, সরণ, বিস্তার এগুলোর একটা রিলেশন পাচ্ছি। তো এই যে দুইটি কন্ডিশন দেওয়া আছে, এই দুইটি কন্ডিশনে আমরা দুইটা ইকুয়েশন বের করতে পারি, যেগুলো সলভ করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মানগুলো সেগুলো কিন্তু বের করতে পারি। তো চলুন আমরা শুরু করি। এখানে যেহেতু দুটি কন্ডিশন দেওয়া আছে, দুটি স্টেপে আমরা ম্যাথ সলভ করব। এর আগের ম্যাথটাও আমরা যেরকম করেছিলাম। স্টেপ ওয়ানের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এই যে এই ইকুয়েশনের মধ্যে এই কোন কোন মানগুলো বসে। প্রথম স্টেপে আমরা যদি দেখি, এখানে বেগ আমাদের 3 মিটার, সরণ হচ্ছে 4 মিটার, আর বাকি কিন্তু আমাদের একটাও কোনো ভ্যালু দেওয়া নাই। অর্থাৎ আমরা বাকিগুলোকে কনস্ট্যান্ট রেখে, অর্থাৎ যেটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ সেভাবেই রেখে দেব। আমরা ভি এবং এই যে এক্স এর ভ্যালুগুলো চেঞ্জ করব। তো প্রথম স্টেপে বেগ হচ্ছে আমার 3 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু ওমেগা থেকে যাবে রুট ওভার অ্যামপ্লিটিউডও আমার অজানা, সেটিও থেকে গেল, মাইনাস 4 স্কোয়ার। এই যে আমার সরণ ঘটেছিল 4 মিটার, 4 স্কোয়ার। এটি হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ প্রথম স্টেপের জন্য। আমরা যদি দ্বিতীয় স্টেপের দিকে তাকাই, স্টেপ 2, সেখানে আমার বেগ 4 মিটার পার সেকেন্ড এবং সরণ 3 মিটার। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার এই সমীকরণের ভ্যালুগুলো যদি ইনপুট করি, তাহলে আসে 4 মিটার পার সেকেন্ড বেগ, ওমেগা থেকে গেল রুট ওভার আমার অ্যামপ্লিটিউড অজানা, বিস্তার এভাবেই থেকে যাবে, মাইনাস এই যে আমার সরণ কতটুকু ঘটেছিল 3 মিটার, 3 স্কোয়ার। তাহলে এটি আরেকটি সমীকরণ। ওকে, এখন আমি দেখব যে আমি এই যে দুটো আমার ইকুয়েশন, এগুলোকে রিলেশন, এই দুইটার রিলেশন অ্যাপ্লাই করে আমি আননোন ভ্যালুগুলো বের করতে পারি কিনা। সেই ক্ষেত্রে আমি এই কাজটি করতে পারি। আমি যদি 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমি পাই 4 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা a স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করি, যে আমার ওমেগা এগুলোর ভ্যালু আমার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, তো এগুলো আমি আসলে এদের ভাগফল 1 হয়ে যায়, তো এটা আসলে ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে। তাহলে আমার পরবর্তী ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে অ্যাজ ইট ইজ থেকে যাবে এবং এই পাশে আমি পাবো রুট ওভার a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এবং নিচে পাবো a স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। বাকিটা যদি আমি এই পাশে একটু সমাধান করার চেষ্টা করি,
বাকিটা যদি আমি এই পাশে সমাধান করার চেষ্টা করি, এরপরে যদি আমি উভয় দিকে বর্গ করি তাহলে পাবো 4/3 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এখানে আমি একটু সিম্পলিফাই যদি করি, এগুলো সাধারণ ক্যালকুলেশন, এটা আপনারা সবাই পারবেন। 16/9 এবং এদিকে থাকতেছে a স্কোয়ার 9 ডিভাইডেড বাই a স্কোয়ার 16। আর যদি গুণ করা যায় তাহলে থাকে এই 16-র সাথে একবার a স্কোয়ার গুণ এবং 16-র সাথে মাইনাস 16-র গুণ, তাহলে হচ্ছে 16 a স্কোয়ার মাইনাস, আমরা যদি 16 এবং মাইনাস 16 গুণ করি তাহলে হবে মাইনাস 256। আমি এইটাকে পুরোপুরি এই পাশে পার করে আর গুণ করলাম, ইকুয়াল এই 9 কে আমি এই পাশে আর এভাবে গুণ করব। তাহলে এখানে হচ্ছে 9 a স্কোয়ার মাইনাস 9 9 81। এখন আমি ভেরিয়েবল মানগুলো বা কনস্ট্যান্ট ভ্যালু সম্পূর্ণগুলো এক পাশে রাখি এবং শুধু মানগুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এখানে পাচ্ছি 16 a স্কোয়ার এবং এই 9 যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস 9 a স্কোয়ার, এবং এখানে মাইনাস 256 যদি এই পাশে চলে আসে হয়ে যাবে প্লাস 256 এবং মাইনাস 81 এই পাশে থেকেই গেল। এখান থেকে আমি খুব সহজে ইকুয়েশনটা বের করতে পারি। এখানে হবে 7a স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই পাশে অবশিষ্ট থাকতেছে আমার 256 মাইনাস 81 175। তাহলে এখান থেকে আমি a স্কোয়ার পাচ্ছি 175 ডিভাইডেড বাই 7 এবং এর ভ্যালু পাচ্ছি আমরা রুট ওভার 175/7। এইটার ভ্যালু মোটামুটি আসতেছে আমাদের 5 মিটার। তাহলে দেখেন এটি আমাদের কিন্তু কাঙ্ক্ষিত একটা অ্যান্সার, যে দোলনের বিস্তার নির্ণয় করো, অ্যামপ্লিটিউড, যেটা হচ্ছে আমার এ দিয়ে প্রকাশ করতেছি আমরা। এটাই হচ্ছে আমার প্রথম একটি অ্যান্সার, যেটা দোলনের বিস্তার নির্ণয় করো। আশা করি প্রথম সলিউশনটা আপনারা বুঝতে পেরেছেন। এখন পর্যায়কাল এবং কম্পাঙ্গ আমরা নির্ণয় করব। পর্যায়কাল বের করার জন্য আমরা সেম ইকুয়েশনটি আবার ব্যবহার করতে পারি। কি, প্রথমে যে ইকুয়েশনটা ব্যবহার করেছিলাম v ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখানে v এর মান আমার জানা, যে প্রথম ক্ষেত্রে যদি আমি ব্যবহার করি v এর মান 3, x এর মান এখানে 4 থাকতেছে ওমেগা। ওমেগা সমান কিন্তু আমরা জানি ওমেগা ইজ ইকুয়ালস টু 2π/t, এটা আমরা জানি। তো এখানে যে টিটা, এটি হচ্ছে মূলত পর্যায়কাল, আমরা এটা জানি। তো এটাই মূলত আমরা বের করব। সেই ক্ষেত্রে আমরা এইটাকে যদি একটু সিম্পলিফাই করি ইকুয়েশনটা, তাহলে আসতেছে v ইজ ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই t রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে আমি যদি এই t কে চাই তাহলে t ইজ ইকুয়ালস টু 2π ডিভাইডেড বাই v রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এখানে আমার এই যে t প্রয়োজন, তাহলে আমি বাকি ভেরিয়েবল মানগুলো যদি বসিয়ে ফেলি, বেগ আমি যদি প্রথম ইকুয়েশনের জন্য তাকাই, প্রথম শর্তের জন্য বেগ আমার 3 মিটার ইন্টু রুট ওভার বিস্তার বা অ্যামপ্লিটিউড উভয় ক্ষেত্রে যেহেতু সমান, আমাদের এই ভ্যালুটা আসলো 5 মিটার। তাহলে আমরা 5 স্কোয়ার মাইনাস, প্রথম ক্ষেত্রে আমি যেহেতু বেগ বসিয়েছি তো প্রথম শর্তের আমি সরণ বসাবো, এখানে হবে 4 স্কোয়ার। এটা সলিউশন করি তাহলে এখানে আসতেছে 6.28 সেকেন্ড। এটিও আমার আরেকটি অ্যান্সার, যেখানে চেয়েছে পর্যায়কাল নির্ণয় করো। এবং আরেকটি প্রশ্ন আছে কম্পাঙ্গ নির্ণয় করো। এই কম্পাঙ্গ নির্ণয় করা খুবই ইজি, কারণ আমরা রিলেশন জানি কম্পাঙ্গ এবং পর্যায়কালের মধ্যে,
যে টি পর্যায়কাল ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এফ, অর্থাৎ পর্যায়কাল সমান 1 ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্গ। সো এখান থেকে আমি কম্পাঙ্গ ইকুয়াল লিখতে পারি, অতএব এফ ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই টি। তাহলে 1 ডিভাইডেড বাই 6.28 আমি যদি করি তাহলে আমার অ্যান্সার আসতেছে মোটামুটি 0.159 হার্টজ। এই যে ফ্রিকোয়েন্সি, এটাও আমার কাঙ্ক্ষিত আরেকটি অ্যান্সার। কম্পাঙ্গ নির্ণয় করো। তাহলে এভাবে আসলে আমরা ম্যাটার সলিউশন করলাম। প্রথমে এই ইকুয়েশন ব্যবহার করে উভয় শর্ত থেকে আমরা ভেরিয়েবল একটি মান বের করলাম, এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। সেখান থেকে মানগুলো বসিয়ে বসিয়ে পর্যায়ক্রমে আমরা পর্যায়কাল বের করলাম, এবং পর্যায়কাল এবং ফ্রিকোয়েন্সির মধ্যে যে রিলেশন সেটি ইউজ করে আমরা ফ্রিকোয়েন্সিও বের করে ফেললাম।